2015 সালে বেজিং হাইওয়েতে একটি বিশাল ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছিল, যা 50 লেনের হাইওয়েকেও পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তবে এটিই কিছু নয়। 1980 সালে ফ্রান্সের অটোরুট হাইওয়েতে এমন একটি জ্যামের তৈরি হয়েছিল যেখানে 175 কিলোমিটার পর্যন্ত গাড়ি আটকে ছিল। তার মানে কি বিশ্ব জুড়ে শুধু বিভিন্ন রাস্তাতেই ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়, সমুদ্রে পথে কি নয়? নৌপথে যদি একবার ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় তাহলে কতটা দীর্ঘ হতে পারে আপনি কি জানেন? 2021 সালে বিশ্ব দেখেছিল এক বিশাল ট্রাফিক জ্যাম, যেই জ্যামে পড়ে জাহাজ কর্তৃপক্ষকে জরিমানাও গুনতে হয়েছিল। এর কারণটা কি ছিল আপনি কি জানেন? কোথায় তারা ট্রাফিক জ্যামে পড়ে এই জরিমানা গুনতে হয়েছিল? সেই জায়গাটি হলো সুয়েজ খাল, মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত। সুয়েজ খাল হলো মিশরের একটি বিশাল খাল যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করে। এর দৈর্ঘ্য প্রায় 193 কিলোমিটার। সুয়েজ খালটি ওয়ান ওয়ে রাস্তার মতো ছিল। যেহেতু এটি মানুষের তৈরি তাই এটি লম্বায় অনেকটা ছিল, কিন্তু পাশের অংশ ছিল অনেকটা কম, যার জন্য একটি একটি করে জাহাজ চলাচল করত। 23 মার্চ 2021-এ এভারগ্রিন নামে একটি বিশাল কার্গো জাহাজ সুয়েজ খালে আটকে পড়ে, যা পুরো বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলেছিল। এই জাহাজের ওজন প্রায় 2 লক্ষ মেট্রিক টন এবং এতে 20,000 কন্টেনার লোড ছিল। খালটি বন্ধ হওয়ার ফলে প্রতি ঘন্টায় কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছিল। বহু প্রচেষ্টার পরও জাহাজটিকে 1 ইঞ্চি নড়ানো সম্ভব হয়নি। বহু ক্রেন এবং খনন যন্ত্র কাজে লাগানো হয়েছিল, কিন্তু সফলতা আসেনি। 6 দিন ধরে চেষ্টা করার পর প্রাকৃতিক উপায়ে সুপার মুনের সাহায্যে জোয়ার স্তর বাড়ানোর ফলে জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। এই ঘটনার ফলে শিপিং ইন্ডাস্ট্রির ওপর বিশ্বব্যাপী প্রায় 57 বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। কেন এত ক্ষতি হলো? আমরা জানি আমাদের পৃথিবী 4 ভাগের 3 ভাগ নদী আর 1 ভাগ স্থল। তাহলে কেন এত সমস্যায় পড়তে হয়েছিল? এই ট্রাফিকের জন্য। আর তাই আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। সুয়েজ খাল হলো সেই জনপথ যা ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করে। ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হয়। এর মাধ্যমে বিশ্ব বাণিজ্যের প্রায় 12% পরিবহন সম্পন্ন হয়। আগে জাহাজগুলো আফ্রিকা মহাদেশের চারপাশ ঘুরে যেতে হতো, কিন্তু সুয়েজ খালের কারণে জাহাজগুলো অনেক দ্রুত ও সহজে একটি মহাদেশ থেকে অন্য মহাদেশে যেতে পারে। সুয়েজ খালের ইতিহাস খুবই পুরানো। হাজার হাজার বছর আগ থেকেই মানুষ এই খাল খননের চেষ্টা করেছিল, কিন্তু আধুনিক সুয়েজ খালটি নির্মাণ করা হয়েছিল 19 শতকে। একজন ফরাসি প্রকৌশলী এই বিশাল প্রকল্পটি শুরু করেছিলেন। 1858 সালে ফরাসি কূটনীতিক ফার্দিনান্দ দে লিসপেন্স খালটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। খালটির নির্মাণ কাজ 1859 থেকে 1869 সাল পর্যন্ত চলে। খালটি আনুষ্ঠানিকভাবে 17 নভেম্বর 1869 সালে খোলা হয়। এটি জাহাজগুলোকে উত্তর আটলান্টিক এবং উত্তর ভারত মহাসাগরের মধ্যে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে একটি সরাসরি পথ সরবরাহ করে। দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ ভারতীয় মহাসাগর এড়িয়ে এবং আরব সাগর থেকে লন্ডনের যাত্রার দূরত্ব কমিয়েছে প্রায় 8,900 কিলোমিটার, যা প্রায় 10 দিনের সময়কে বাঁচিয়ে দেয়। খালটি সৈয়দ উত্তর টার্মিনাল থেকে সুয়েজ শহরের বন্দর তেউফিকের দক্ষিণ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। 2021 সালে 20,600টিরও বেশি জাহাজ খালটি অতিক্রম করতে পেরেছে, যা গড়ে প্রত্যেক দিন 56টি করে জাহাজ অতিক্রম করে এই রুটে। এই খালটি খনন করতে প্রায় 10 বছরেরও বেশি সময় লেগেছিল। খালটি খননের সময় 1864 সাল পর্যন্ত জোরপূর্বক শ্রম নিযুক্ত করা হয়েছিল। কিছু সূত্র অনুমান করে জানা যায় যে একটি নির্দিষ্ট সময়ে 30,000 জনেরও বেশি লোক খনন কাজে লিপ্ত ছিল। বিভিন্ন দেশ থেকে প্রায় 15 লক্ষেরও বেশি লোক খনন কাজে কর্মরত ছিল এবং কয়েক হাজার শ্রমিক মারাও গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে কলেরা এবং অনুরূপ মহামারীতে মারা গেছে। এই খালটি ছিল মিশরীয় সরকারের সম্পত্তি, কিন্তু ইউরোপীয় শেয়ার হোল্ডাররা, যারা বেশিরভাগ ছিলেন ব্রিটিশ এবং ফরাসি মালিক, তাই তারা 1956 সালের জুলাই পর্যন্ত এটিকে পরিচালনা করেন। যখন মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দুল নাসের 26 জুলাই 1956 সালে এটিকে জাতীয়করণ করে মিশরের নামে, তখন তিনি বক্তৃতায় এই খাল খননের সময় 1,20,000-এরও বেশি মানুষ মৃত্যুবরণ উল্লেখ করেন। 1967 সাল ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার প্রভাব সরাসরি সুয়েজ খালের উপর গিয়ে পড়েছিল, যা ইতিহাসে 6 দিনের যুদ্ধ নামে পরিচিত।
এই যুদ্ধে ইসরায়েল মিশর, সিরিয়া ও জর্ডানকে পরাজিত করে এবং এই যুদ্ধের পর সুয়েজ খাল আটক করে আর ৮ বছরের জন্য এই খালটি বন্ধ করে দেয় ইসরায়েল। যুদ্ধের পর ইসরায়েল সুয়েজ খালের পশ্চিম তীর দখল করে নেয়। এই অঞ্চলটি খালের কৌশলগত অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইসরায়েলের দৃষ্টিতে সুয়েজ খাল মিশরীয় বাহিনীর জন্য একটি সম্ভাব্য আক্রমণের পথ হতে পারত, তাই তারা খাল বন্ধ রেখে নিজেদের সুরক্ষিত করতে চেয়েছিল। ইসরায়েল সুয়েজ খালকে একটি বিনিময় উপাদান হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। তারা চাইতো মিশরের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার আগে এই খাল খুলবে না। ইসরায়েল চাইতো মিশরকে এই যুদ্ধের জন্য শাস্তি দেওয়া হোক। সুয়েজ খাল বন্ধ রাখার মাধ্যমে মিশরের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর মিশর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে সুয়েজ খাল পুনরায় খোলা হয়। সুয়েজ খালের পুনরায় উদ্বোধন বিশ্ব বাণিজ্যের জন্য একটি বড় সুসংবাদ ছিল। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগকে আরও সহজ করে তুলেছিল। সুয়েজ খাল বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। এটি বিশ্ব বাণিজ্যকে সহজ করেছে এবং মিশরের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। এরপর আপনি যখনই কোনো পণ্য কিনবেন, একবার ভেবে দেখবেন হয়তো সেই পণ্যটি সুয়েজ খাল পাড়ি দিয়ে আপনার কাছে আসছে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ টপিকস একটু হলেও আপনাকে ধারণা দিতে পেরেছে। এরকম আরো মজার মজার কন্টেন্ট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে।